সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, হয়তো নাও বুঝতে পারে, কারণ এই ফুলটি সচরাচর নার্সারিতে খুব একটা পাওয়া যায় না। আমি এর আগেও এর ভিডিও করেছি, তবে আপনাদের সাড়া পেয়েছি এবং কিছু অভিজ্ঞতা সঞ্চয় হওয়ার পরে আবার নতুন করে একটা ভিডিও করছি। কারণ একটি ভিডিওতে সমস্ত তথ্য বললে ভিডিওটা এতটাই বড় হয়ে যায় যে অনেকেই দেখতে পছন্দ করে না। আর যার জন্য আমরা কিছু কিছু ভিডিওতে ছোট করে পরপর কয়েকটি ধাপে আমরা কোনো গাছ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। তো যাই হোক, আবার শুরু করছি নতুন করে বলা। যারা আগের ভিডিও দেখেনি তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। এই ফুলটির নাম যদি প্রথমে বলি, এটাকে বলা হয় ব্ল্যাঙ্কেট ফ্লাওয়ার বা কম্বল ফুল। এই ব্ল্যাঙ্কেট ফ্লাওয়ার বা কম্বল ফুল খুব একটা আগেই বলেছি পাওয়া যায় না। এর সম্বন্ধে কিছু জানতে হলে শুধু এটুকুই বলবো, যদি একে বিজ্ঞানসম্মত নামটা যদি আমি বলতে যাই, তাহলে আপনি এটাকে বলতে পারেন গেলার্ডিয়া এক্স গ্ল্যান্ডিফ্লোরা। তো এই নামগুলো অবশ্য অনেকের মনে থাকে না, যার জন্য আপনারা কম্বল ফুল বা ব্ল্যাঙ্কেট ফুল হিসাবেই এটাকে চিনে রাখবেন। এদের পরিবারের কথা যদি বলি, অ্যাস্টেরেসি। আর সত্যি কথা বলতে এই গাছটি কিন্তু একটা ভেষজ গুণও রয়েছে, সে নিয়ে আর পরবর্তীতে কোনো ভিডিও করব। তবে এই গাছটি সাধারণত শীতকালে যেরকম ফুল হয় সেরকম মনে হলেও সম্পূর্ণ বিপরীত এটা, অর্থাৎ এটা কিন্তু বহু বর্ষজীবী। হ্যাঁ, আবারও বলছি, এটা বহু বর্ষজীবী এবং এটা গ্রীষ্মকালীন ফুল, শীতকালের মোটেই নয়। তাহলে বুঝতেই পারছেন একটুখানি ব্যতিক্রমী। গাছের উচ্চতা যদি বলা হয়, তো আপনি 2-3 ফুট ধরতে পারেন, 2 থেকে 3 ফুট এটা পর্যন্ত হতে পারে। প্রথমে আমরা চলে আসবো মাটির কথাটা, কারণ আমরা সাধারণত মাটিতেই তো বসাই। আর এই মাটিতে মোটামুটি যদি বলি, তা ওয়েল ড্রেনেজ রাখতে হবে। ওয়েল ড্রেনেজ, একদম হালকা মাটি, এঁটেল মাটি একেবারেই ব্যবহার করবেন না, ওয়েল ড্রেনেজ ব্যবহার করতে হবে। আর যদি মাটির প্রকৃতি মনে করি, তাহলে যেটাকে আমরা পিএইচ বলি, যদি কারো মাপার ব্যবস্থা থাকে। পিএইচ বলতে এরা অ্যাসিডিক সয়েল, অর্থাৎ অম্লিক বা সয়েল পছন্দ করে, এবং খুব বেশি হলে এটা প্রশম, কিন্তু ক্ষারীয় মাটি মোটেই নয়। এখন যদি প্রশ্ন হতে পারে যে আমি ক্ষারীয় মাটিটা কি করে বুঝবো বা আর কিছু করবো, দেখুন ব্যাপারটা হচ্ছে এর পিএইচের মাপটা জানতে হয়। 5.5 থেকে 7.5 পর্যন্ত আপনার ঠিক আছে, কিন্তু 5.5-এর নিচে যদি থাকে তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক, এবং 7-এর ঊর্ধ্বে চলে যাবে যখন, তখন আপনাকে ধরে নিতে হবে এটা ক্ষারীয়। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করাটা শুধু ভিডিওটাকে দীর্ঘায়িত করা হয়, কারণ এই জিনিসটা মাপার আমাদের ব্যবস্থা প্রায় থাকে না। আর ফুলটা কখন দিয়ে যদি এটা যদি বলি, তাহলে এটা অবশ্যই করবো গ্রীষ্ম এবং শরৎকালে। অর্থাৎ বর্তমানে আবহাওয়ায় যে ফুলটা দিচ্ছে সেটা ফুল দিতেই থাকবে, এমনকি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকবে। শীতকাল যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু এই গাছের ফুল দেওয়াটা একেবারেই বন্ধ হয়ে যাবে, ডলমিসেপিয়া চলবে। কোনো মতেই জল যাতে অতিরিক্ত না হয় সেটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত জলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। খাবার খুব বেশি রিকোয়ার করে না, খুব কম খাবার লাগে। যেখানে ঠান্ডা অতিরিক্ত না থাকে বা পড়ে না খুব বেশি ঠান্ডা, মানে হিল এরিয়া ছাড়া, সেখানে কিন্তু শীতকালেও কিছু ফুল ফুটতে পারে। তবে রাখবেন কোথায় যদি বলা যায়, তবে অবশ্যই বলবো এটাকে রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখবেন, এবং জল একটু কম পেলেও গাছটি কিন্তু মরে যাবে না। গাছ নুয়ে যেতে পারে, তবে গাছ মরে যাবে না। আবার জল দেবেন, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই গাছটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটার রং কিন্তু হচ্ছে, আপনার দেখুন এখানে লাল, কমলা এবং হলুদের কম্বিনেশন রয়েছে, অর্থাৎ মিশ্রণ রয়েছে। এটা বিদেশে কিন্তু এটাকে জেলার্ডিয়াস নামে পরিচিত হয়। আর এটার এই জন্য বিদেশে ব্যবহার করা হয় যে সমস্ত বাগানে পরাগায়নের প্রয়োজন হয়, যেমন আপনার ফুল ফলের গাছ থাকে, সেখানে কিন্তু এই পরাগায়ন বা পলিনেটর হিসাবে এই গাছটিকে ব্যবহার করা থাকে। অর্থাৎ এই গাছটা যেখানে বসাবেন সেখানে কিন্তু অতিরিক্ত সংখ্যায় প্রজাপতি, মৌমাছি আকর্ষিত হয়, ফলে বাগানের পলিনেশনটা খুব সুন্দরভাবে হয়, এবং যাকে আমরা বাগানের ভারসাম্য বা জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি যেটা বলি আমরা, সেটা কিন্তু খুব সুসংহতভাবে ব্যালেন্স হয়। এর কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই চট করে। যেমন বহু বর্ষজীবী, আগেই বলেছি, এবং রাখতে হবে রৌদ্রোজ্জ্বল জায়গাতে। গ্রীষ্মপ্রধান অঞ্চলে, অর্থাৎ তাপ বেশি পছন্দ করে, অর্থাৎ তাপ প্রেমী, হিট লাভার প্লান্ট এটাকে বলবো। আর এই যে এর যে সিড পট দেখছেন, এই যে সিড পটগুলো আছে, হ্যাঁ সত্যিই মানে এই ফুলটা এত সুন্দর লাগছে দেখতে। আর এই ফুলের পাপড়িগুলো ঝরে গেলে আপনার দেখেন কদম ফুলের মতন হয়ে গেছে, তাহলে ফুল যখন থাকে না তখনও দেখতে ভালো লাগে, তাই না বন্ধুরা? আপনি ধরুন এই গাছটাতে এইরকমই দেখতে পাচ্ছেন, দেখতে ভালো লাগবে না?
কি সুন্দর। তাহলে এই সিড পটটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর এই সিড পটটা থেকে যে নতুন বীজ তৈরি হয় সেখান থেকেও কিন্তু গাছ তৈরি হবে। তবে এটাকে আপনার কমপক্ষে 1 বছর পর বা 2 বছর পর আপনাকে এটাকে নতুন করে চারা করতে হবে। শীতের শেষে বীজ মাটিতে রোপণ করবেন, সেখান থেকে গাছ তৈরি হতে গেলেই তারপরে আপনারা এটা মাটিতে বসাবেন। এবার চলে আসবো এর খাবারের ব্যাপারটা। আমি আগে একটুখানি আভাস দিয়েছি আপনাদেরকে যে এই গাছে কিন্তু তেমন খাবার লাগে না, মানে 2 মাস 3 মাস পর পর যদি আপনি 10-12টির দানা যদি আমি দিই, যেটা যেমন 10-26 ছাড়া এমন কোনো খাবার দিই না, খুবই কম খাবার লাগে, যেটা সাধারণত অন্য গাছে শীতকালীন গাছগুলোতে আমাদের বেশ ভালোই খাবার দিতে হয়। আমি এই যে দেখুন এই কটা দানা আমি এখানে দিলাম, বাস যথেষ্ট, আর খাবার লাগবে না। এত কম খাবার লাগে এই গাছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর যখন গাছটা বসাবেন তখন সিনকুচি বন্ডাস নিম খোলটা অবশ্যই দেবেন, দিয়ে গাছটা বসাবেন। এবং হিউমাস জাতীয় কোনো বা পাতা পচা খাবার সার গাছ দিয়ে সার দিয়ে আর কি যদি আপনি গাছটা বসান তাহলে খুব ভালো হবে। কারণ ওয়েল ড্রেনেজ করতেই হবে আপনাকে, ওয়েল ড্রেনেজ মানে জল কোনো মতে যেন জমে না থাকে। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, যখন এটা সিড পটটা, এই যে এই সিড পটটা দেখুন, এই সিড পটটা তো মানে শুকিয়ে গেছে, তো এই সিড পটটা একদম গোড়া থেকে কেটে দেবেন। যেখান থেকে কাটবেন সেখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বের হবে। যেমন এই যে আমি এখানে দেখুন কেটেছিলাম, দেখতে পাচ্ছেন এই যে এখানে কেটেছিলাম বলে এখানে কতটা বেরিয়েছে, দেখুন কতগুলো শাখা বেরিয়েছে দেখতে পাচ্ছেন। মানে এখানেও 3-4টি আছে, এখানে 2টো আছে, হয়ে একটা ফুল ফুটেছে, একটা আর এগুলো ফোটার জন্য তৈরি হচ্ছে আর কি। আরও তলার দিকে আছে, এই যে এখানে 2টো আছে দেখতে পাচ্ছেন। তো যেখানে সিড পটটা হবে কেটে দেবেন। আর যেহেতু বহু বর্ষজীবী, তার মানে আপনার চিন্তাই নেই, গাছ ফুল কাটতেই থাকবে, নতুন করে চারা ফুল বেরোতেই থাকবে। আর সিড পটগুলো বেশি রাখবেন না, আমি শুধু আপনাদের দেখাবার জন্য করলাম, যে দেখতে এমনিতেও খুব ভালো লাগে এই জন্য। তো বন্ধুরা, পরবর্তীতে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজ আপাতত এখানেই থাকবো। তার পরবর্তীতে আমার কাছে বেশ কিছু গাছ আছে, যারা কাছাকাছি আছেন, একটা কথা বলে দিই, যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই যদি কেউ চারা নিতে চান অবশ্যই আমার কাছে আসবেন, আমি সিড পট দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চারাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার পরবর্তীতে আমরা হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। তো সে ভিডিও দেখতে হলে অবশ্যই ফেসবুক থেকে ফলো দেবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।